আসসালামু আলাইকুম। আসলে এই যে আপনার জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে যখন আমরা একদম ছোটো ছিলাম, এই যে এখন একটা হালকা বাতাস বইছে, এটা পশ্চিমে, এটা পূবে, যে পাশে বাতাস বয় উত্তর দক্ষিণ যে পাশে হোক না কেন, আমার ছোটোবেলায় যখন আমরা ক্লাস 2-3-তে পড়ি, যারা 90 দশকের ছেলে আছেন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, 90 দশকের ছেলেমেয়েরা, যে আসলে ওই সময় আমরা ঘুড়ি উড়াইছিলাম আকাশে। এখন এই জমির মধ্যে আসলে এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। এখনকার যে শিশুগুলো আছে, বাচ্চাগুলো আছে, ঘুড়ি উড়ার অতটা তেমন একটা মজা জানে না, যে আসলে তারা আসলে ঘুড়ি বলতে কি অনেকে জানে না। যে আমরা আগে বিকাল হলেই বা সকাল হলেই ঘুড়ি উড়াইছিলাম আকাশে। মানে আমাদের গ্রামে, এই গ্রাম ও গ্রাম সবাই ঘুড়ি উড়াইছিল আকাশের মধ্যে। দেখা গেছিল যে প্রচুর ঘুড়ি, অনেক ঘুড়ি এরকম দেখা গেছিলো আকাশের মধ্যে। মানে এখন আর চারপাশে তাকাইলে কোনো কিছু বা কোনো ঘুড়ি দেখা যায় না। কিন্তু এই যে ওইদিকে যে দুইটা ছেলে দেখতেছেন, আমি এটা জুম করি, ওই দুইটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। মানে অনেক দিন পর দেখলাম যে এই বাচ্চাগুলো ঘুড়ি উড়াচ্ছে। তাছাড়া আসলে ঘুড়ি বলতে কি, বর্তমানে মোবাইল যুগ, ফেসবুক, ইউটিউব, যত আধুনিক প্রযুক্তি আছে সবগুলোর মধ্যে এখন মানুষ সব গেম, এই যে পাবজি গেম, ফ্রি ফায়ার, আরও কত ধরনের গেম আছে মোবাইলের মধ্যে, হ্যাঁ, তারা এখন সকাল সন্ধ্যে এই মোবাইল গেম নিয়ে ব্যস্ত। কিন্তু খেলাধুলা কী জিনিস এখনকার বাচ্চারা আসলে জানে না। এই পাথরের মধ্যে ঘুড়ি ওরা যে কী মজাটা আসলে অনেকেই জানে না। কই দেখি না তো, তোদেরকে আর ঘুড়ি ওরা দেখি না তো, কেবল শুরু হয়েছে। বড় ঘুড়ি ওরা লাগবে, এই যে কি কয় চং গুড্ডি ফেসকে, হ্যাঁ ওইটুকু লেজ। আমরা যখন সাপ গুড্ডি করেছিলাম না, ওই যে কলার সতর আছে না, শোন, কলার সতর আছে না, সতরের মধ্যে এরকম ধরো 2-3 মানুষ লম্বা, ওইটা কয় সাপ গুড্ডি। হ্যাঁ, ওইটা করেছিলাম। ছোট বুদ্ধি নয়, এমনি ভাষায় পায় না, শুনতে ভাইয়া হয়। ওই মোবাইলে দেখা যাচ্ছে না কোনটা রে, এই যে পাইছি এই জুম করি একটু, কি হলো পড়ে যায় নাকি? হ্যাঁ, চক্কর দিলে একটা নাকি, সুতে দেখা যাবে তো, কাপড় সিলাই করে সুতে না, বড় বড় ঘড়ি দেবো না, কাপড় শুলে কেন, ওই যে কর সুতে গুলো আছে না লাল, বড় ঘড়ির জন্য ডবল লাগতো, ডবল। এই পড়ে যাচ্ছে তো মনে হয়, বাতাস বেশি না, এই তো আবার উঠছে। তোদের বাড়িতে ঘুড়ি আছে নাকি, আরো বানাবো নাকি? পলিথিন থাকে না, বানাও, মানে উড়াও। এই যে ঘুড়ি উড়ার মজা কথা, গুড্ডি উড়ার না, শুতে যে না, এই যে টুটা শুতে আছে জন্য ছোট গুড্ডি বানাইছি, নাতে এই বড় গুলো বানানো হয়। বড় বানাতে তো কট শুরু লাগবে, লাল গুলো জেলে সব মোটা জেলে সিজ না যায়, ওই জন্য। কিন্তু ওই জন্য শুতে গুলো নাই এখন আনা। তোদের ঘুড়ি উড়া দেখলে বুঝছিস, অনেক মনে পড়ে যে আমরা এক সময় ঘুড়ি উড়াইছিলাম। তোদের এই পাড়াতে অনেকেই ঘুড়ি উড়েছিল, অনেক, এখনো উড়ে কিন্তু কম। সবাই এখন ঢাকার বলতে কি বড় মানুষ এখন ঘুড়ি উড়াইবে রে, না তোদের বড় ছেলে ঘুড়ি উড়াইবে। আমাদের ঘুড়ি উড়া কি বয়স আছে? হ্যাঁ, তখন তোর জন্ম হয়নি। এখন খেলা এই যে মোবাইলের মধ্যে পাবজি গেম, ফ্রি ফায়ার, হ্যান ত্যান নাকি। তোর মোবাইল আছে না? তোর মোবাইল সারাদিনে যে বসে থাকিস, কখন ঘুড়ি উড়াবো নাকি কইস? হ্যাঁ, সারাদিন মোবাইল, তাহলে তো ঘুড়ি উড়ার তো সময় হওয়া না। আগে তো মোবাইল ছিল না, আমরা যখন ছোটো ছিলাম না, ওই বাটন ফোনগুলো আছে না, ওইগুলোই ছিল না। সকালবেলা সারাদিন ঘুড়ি উড়া, খেলাধুলা করা, কোনো কাজ নেই। স্কুল ছুটি হলে মনে করে আসি ঘুড়ি উড়া। স্কুলে তো নিয়ে যাবো রয়েছে না? হ্যাঁ, এই যে স্কুলে তো নিয়ে যাবো রয়েছে নাকি, স্কুলে তো উড়িয়ে বাঁধেছি, স্কুলে এটাই তো স্কুল। ঘুড়ি উড়িয়ে কি করছিলাম জানিস, ঘুড়ি একদম বাড়ির আঙিনার মধ্যে যা দড়ি বান্ধি রাখছিলাম, যে ওরে সারাদিন বাঁশি লাগাইছিলাম, বাঁশি ব্যানার, খালি পো করে শব্দ করে। এই যে তো সাইকেলের টিউ আছে না, টিউ দিয়া ব্যাটারি বানাইছে না, বাতাস যত বেশি বাতাস হয় না, ওইটা আঘাত খায়, শব্দ হয়।
মাল দিবে না না কলাসন ওই যে তোর টায়ার আছে না সাইকেলের টিউবগুলা ওগুলো দিয়ে বানা যায়। এগুলো অবস্থা। যাক ঘুরা ঘুরি ঘুরা মজা একটা আলাদা।